যদি আপনাকে প্রশ্ন করা হয় এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অথবা ক্ষমতাধর মানুষ কে, আপনি হয়তো বলবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অথবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তো এই শক্তিশালী মানুষগুলো যখন মৃত্যুবরণ করে তখন তাদের ধর্মীয় রাষ্ট্রীয় যেই রীতিনীতি সেই অনুযায়ী তাদের দাফন সৎকারের ব্যবস্থা করা হয়। অর্থাৎ এই শক্তিশালী মানুষেরও মৃত্যুর কাছে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মিজান রহমান। আজকের ভিডিওতে আছি শেষ ঠিকানায়, পৃথিবীর সমস্ত মানুষের যে শেষ ঠিকানা, সে শেষ ঠিকানায়। বলছিলাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর মানুষের কথা, জো বাইডেন, পুতিন। তাদের মৃত্যু হলে এমন একটি জায়গাতেই তাদের শেষ ঠিকানা হবে। আর আমি, আপনি, আমরা যারা সাধারণ মানুষ, তাদের ঠিকানাও এখানেই হবে। অর্থাৎ একটা জায়গাতে মিল হচ্ছে, মৃত্যুর পরে শেষ ঠিকানাটা এরকম মাটির বুকেই হতে হয়। পৃথিবীতে অনেক অনেক ধর্ম রয়েছে, যার যার ধর্ম অনুযায়ী দাফন সৎকারের ব্যবস্থা হয়। তবে বেশিরভাগ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মাটিতেই তাদের সৎকারের ব্যবস্থা করে। যদিও তিব্বতে কিছু সংখ্যক মানুষ তাদের মৃত্যুর পরে মৃতদেহটিকে কেটে টুকরো টুকরো করে পাখিদের খাইয়ে দেয়। তো সেটা কোনো একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর, পুরো মানব জাতির এটা কোনো উদাহরণ না। আমরা যারা এখন এই পৃথিবীতে এই মুহূর্তে জীবিত আছি, হাজারো স্বপ্ন বপন করছি, হাজারো স্বপ্ন অঙ্কন করছি। আমরা কি জানি আর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পরেই আমার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাবে? তখন আমার এই স্বপ্নের সমাধি শেষ কোথায়? এখানে এই কবরস্থানে কত লক্ষ মানুষ শুয়ে আছে, তার মধ্যে লক্ষ কোটি টাকার মালিকও শুয়ে আছে, আবার একবারে রাস্তার ফকির, সেও শুয়ে আছে। এখানে কোনো ভেদাভেদ নেই। পাশাপাশি নারী পুরুষের কবর, পাশাপাশি শিশু বৃদ্ধের কবর। তাহলে জীবিত থাকতে কেন আমরা এত ভেদাভেদ তৈরি করি? ধনী গরিব, উঁচু নিচু, সাদা কালো, কেন এত ভেদাভেদ? যদি কখনো আপনার ভিতরে এই প্রশ্নটি আপনি করেন, আপনার মৃত্যুর পরে আপনার এই কোনো সম্পদ আপনি কি সাথে নিয়ে যেতে পারবেন? কেউ কি পেরেছে? উত্তরটি হবে না। তাহলে আপনি কেন এত লোভ করছেন, কেন এত হাপিত্তেশ করছেন সম্পদ উপার্জনের জন্য?
আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনাকে কত দামি কাপড় দিয়ে দাফন করাতে পারবে, কত হাজার টাকা লাগবে আপনার দাফনে। আপনার বাড়ির একটি ইটও কি আপনার কবরে দিতে পারবে? তাহলে কেন অন্যদেরকে ঠকিয়ে আপনি নিজের সম্পদের পাহাড় গড়ছেন, যে সম্পদ আপনার মৃত্যুর পরে আপনার কোনো কাজেই আসবে না? আপনার রেখে যাওয়া সম্পদ নিয়ে আপনার সন্তানরা একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবে, ঝগড়ায় লিপ্ত হবে, মারামারিতে লিপ্ত হবে, মানুষ হাসাহাসি করবে। যারা এখানে শুয়ে আছেন তাদের জীবনে হয়তো এই ঘটনাগুলোই ঘটেছে। এই প্রশ্নগুলো নিজেদেরকে করি। আমরা যদি নিজেকে সংযত করতে পারি তাহলে হিংসা, হানাহানি, দ্বন্দ্ব, সংঘাত অনেকাংশেই কমে যায়। মানুষ পৃথিবীতে একবারই আসে, আসার পরে যেই সারা জীবনের তার কর্মকাণ্ড, সেটা নিয়ে মানুষ আলোচনা করবে মৃত্যুর পরে। আপনি যদি ভালো কিছু করে থাকেন তাতে আপনি প্রশংসিত হবেন, মন্দ করলে মৃত্যুর পরে আপনাকে নিয়ে সবাই মন্দ বাক্যই বলবে। আপনার হাতে যদি অবসর থাকে একবার এসে কবরস্থানে ঘুরে যেন। আপনার ভেতরের যেই হিংসা, আপনার ভেতরে যে লোভ, লালসা, সম্পদের পাহাড় গড়ার যেই ভয়ঙ্কর নেশা, আশা করি কবরগুলোর দিকে তাকালে অনেকটাই কমে যাবে। আসুন আমরা হিংসা, লোভ, লালসা, দ্বন্দ্ব, সংঘাত এগুলো ভুলে নিজের ভেতরের যেই লুকিয়ে থাকা সুন্দর মানবিক দিকগুলো তাকে জাগিয়ে তুলি। যতদিন বেঁচে থাকি সুকর্মের সাথে নিজেকে যুক্ত রাখি। শুধু সম্পদের পাহাড় নয়, মানুষকে ভালোবাসি, মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করি। এই কামনা করে শেষ করছি। ভালো থাকবেন আপনারা সবাই। পরবর্তীতে ভিডিওতে কথা হবে। আর ছোট্ট একটা অনুরোধ, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে কষ্ট করে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন। আর ভালো না লাগলে ডিসলাইক বাটনেও একটা আপনার হাতের চাপ দিয়ে বুঝিয়ে দিতে পারেন আমার ভিডিওটি আপনার পছন্দ হয়নি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।